জ্ঞান শব্দের শাস্ত্রে ব্রহ্ম জ্ঞানকেই বুঝিয়েছেন। তো অনেক প্রকার শাস্ত্রে অধ্যয়ন করিলে বা অনেক প্রকার ভাষা শিক্ষা করিলে যে মনুষ্য প্রকৃত জ্ঞানী পদবাচ্য হইয়া থাকেন তাহা নয়, তবে ভাষা শিক্ষা বা শাস্ত্র অধ্যয়ন যে প্রকৃত জ্ঞান প্রাপ্তি পরম সহায়। তো যাহা দ্বারা সকল প্রকার দোষবিহীন শুদ্ধ সকলের শ্রেষ্ঠ ও নির্বিকার পরমেশ্বরকে জানা যায়, দেখা যায় বা লাভ করা যায়, তাহার নাম জ্ঞান। তো ব্যাসদেব বললেন, বৎস, বুদ্ধি, মন ও ইন্দ্রিয় সমুদোষকে বহির্বৃত্তি হইতে নিবৃত্তি করিয়া সর্বব্যাপী পরমাত্মাতে লীন করাকেই সর্বোৎকৃষ্ট জ্ঞান বলিয়া জানিও। ভগবান শিব বলেছেন, ইহা নিশ্চিত করিও জানিও যে ব্রহ্মবিদ্যার তুল্য বিদ্যা নাই, ব্রহ্মবিদ্যার তুল্য ক্রিয়া নাই এবং ব্রহ্মবিদ্যার তুল্য জ্ঞান নাই। তো কে বিদ্যমান আর বিদ্যমান কে? তো সর্বভূতের অন্তরের স্থিত স্বরূপ ও চৈতন্য স্বরূপ পরমাত্মাকে যিনি জানেন তিনি বিদ্যমান। ভগবান শঙ্কর স্বামী বলেছেন, জ্ঞান যাহা মুক্তিলাভের কারণ এবং সর্বভূত অন্তরের আত্মাপূর্ণ পুরুষকে ব্রহ্মকে জানিতে পারলেই জগতের সমস্ত কিছু জানা হয়।